হ্যালো বন্ধুরা, আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দিনটি ছিল জুলাইয়ের 24। আমরা বনগাঁ দীনবন্ধু কলেজে এসেছিলাম এক্সাম দিতে। এটা ছিল আমাদের শেষের দিনের লাস্ট এক্সাম। আগেও দুটো এক্সাম দিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি, তাই আজকে ভাবলাম যেহেতু লাস্ট এক্সাম দিতে এসেছি আর কখনো কারোর সাথে দেখা হবে কিনা জানি না, তাই ভাবলাম ভিডিওটা করে রাখি। সারা জীবনের জন্য স্মৃতি যে হয়ে থাকবে। জীবনে আর কোনো দিন হয়তো কলেজের কোনো এক্সাম হলে ঢুকতে পারবো না, কারণ এটাই আমাদের লাস্ট এক্সাম। কলেজ লাইফ এখানেই ইতি। তাই মনে মনে একটা আফসোস থেকে গেছিলো, কারণ যদি এক্সামটা অন্য কলেজে না পড়ে আমাদের নিজেদের কলেজে পড়তো তাহলে বেশ ভালোই হতো। কি বলো তোমরা? আগের 5th সেমেও কিন্তু আমাদের বনগাঁ দীনবন্ধু কলেজে সিট পড়েছিল, এই জন্য রুম খুঁজতে আর আমাদের বেশি সমস্যা হয়নি। তো আমরা কিন্তু এক্সাম হলে চলে এসেছি, আর এখানে এসে জানালার পাশে একটা সুন্দর জায়গায় আমি বসে পড়েছি। এক্সাম দিতে মূলত যে সমস্ত জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিস আমি বের করে আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে মৌমিতা তো খুবই ব্যস্ত, কারণ ও আসার পরেই প্রথমে মাকে ফোন করে বলছে যে মা আমি কিন্তু পৌঁছে গেছি, আসতে কোনো সমস্যা হয়নি। বেচারিকে দেখে মনে হচ্ছে অনেক স্ট্রাগল করে পরীক্ষা দিতে এসেছে, কারণ ও পরীক্ষার হলে ঢুকেই বলছে আমার মাথা ব্যথা করছে। আসলে আমাদের কালও এক্সাম ছিল, মানে গতকাল 2টো থেকে পুরো 4টে পর্যন্ত। বাড়ি যেতে যেতে 6:30 7টা বেজে গেছিলো। এই কারণে বাড়িতে গিয়ে আমরা সেভাবে রেস্ট নিতে পারিনি, কারণ পরের দিনের এক্সামের জন্য কিন্তু আমাদের আবার প্রস্তুতি নিতে হয়েছিল। গতকালের বাংলা এক্সামটা আমাদের খুবই ভালো হয়েছিল, সেটা কল্পনার বাইরে। এতটা পরিমাণে ভালো পরীক্ষা আমরা দিয়েছি। আর আজকে কি করব সেটাই আর কি ভাবছিলাম। আর মৌমিতা বলছে আজকে তো নিশ্চয়ই একেবারে ভাসিয়ে ফেলবো, সেই কারণে একটু হাসাহাসি হচ্ছিল। তারপরে ভাবলাম যেহেতু হাতে আধা ঘন্টা মতন টাইম আছে, তাহলে সময়টা ফালতু নষ্ট না করে আবার নোটগুলোকে একটু চোখ বুলিয়ে দিই। কারণ এডুকেশনের গাদা গাদা জিনিস লিখতে হয়, কি আর বলবো তোমাদেরকে। আগামুন্ডু তো আমি কিছুই বুঝতে পারি না, প্রত্যেকটা জিনিসই কিন্তু একই, তবুও ঘুরিয়ে পেঁচিয়ে কি সুন্দর করে লেখা। আর এই ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসটাই আমি বুঝি না। তবুও কিন্তু অন্যান্য সাবজেক্টের তুলনায় এডুকেশন সাবজেক্টের রেজাল্ট আমার বেশি ভালো হয়। আচ্ছা, আমার মতন স্টুডেন্ট যারা আছো তাদেরকে বলছি, তোমাদের কোন কোন সাবজেক্ট সব থেকে বেশি পড়তে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা। গত 2 দিনের যে পরীক্ষাগুলো আমরা দিয়েছিলাম তাতে কিন্তু আমাদের প্রায় অনেক আগেই খাতা দিয়ে দিয়েছিল। আর আজকে তো একেবারে স্যারই ঢুকিনি হলে, তাই প্রত্যেকের মাথায় এখন বড় টেনশন। কিছুক্ষণ পর স্যার চলে আসলো রুমে, আর তারপরেই কিন্তু আমাদের এদিকে পরীক্ষাও শেষ হয়ে গেছে। এইবার আমরা বাড়ির দিকে রওনা হব। এইদিকে দেখো মৌমিতা আমার হাতটা ধরে টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছে, আর বলছে তুই যেভাবে হাঁটছিস এভাবে হাঁটলে আমরা হয়তো ট্রেনই পাবো না আজ। তখন হয়তো কিছু বলতে গেলে আমার কান্না পেয়ে যেত, এই জন্য তোকে কোনো কিছু বলিনি। মৌমিতা, আমি জানি তুই আজকে এই ভিডিওটা দেখছিস, তো তোকে উদ্দেশ্য করে একটা কথা বলি, আমার বন্ধুরাও শুনুক। তুই এই 3 বছরে আমাকে অনেক সাহায্য করেছিস, নানান রকম বিপদে আমার পাশে ছিলিস, ভালো সময় খারাপ সময় সব সময় আমার পাশে ছিলিস। এই 3 বছরে আমি তোকে এত পরিমাণে জ্বালাতন করেছি, এত পরিমাণে বিরক্ত করেছি, তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমার সাথে আর বন্ধুত্বটা রাখতো না। তো তার জন্য তোকে অনেক অনেক ভালোবাসা। কলেজ জীবন আমাকে মানুষ চিনতে শিখিয়েছে, টাকার মূল্য বুঝতে শিখিয়েছে, এমনকি সময়ের মূল্যটাও আমাকে শিখিয়েছে, যে সময় একবার চলে গেলে সেই সময় কিন্তু আর ফিরে পাওয়া যায় না। তো এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো এইদিকে দেখো আমরা কিন্তু টোটো ধরে নিয়েছি, এখন চলে যাবো সোজা বনগাঁ স্টেশনে। বাবা, এত কিছু তোমাদের সাথে বলে ফেললাম, আর আসল কথাটাই তো শেয়ার করা হলো না, যে আজকের পরীক্ষা আমাদের সকলের কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই বলবো। তার আগে তোমরা এই কাণ্ডটা দেখে নাও তো, কি করছে এরা। এবার সবাই এর হাততালি দেওয়ার কারণটা বলে দেবো আমি। এই হাততালি দেওয়ার কারণের মধ্যে কিন্তু আমার এক্সামটা কেমন হয়েছে সেটাই লুকিয়ে আছে। আসলে আমাদেরকে 24টা পেজ দেওয়া হয়েছিল পরীক্ষার হলে, সেখানে আমি 24টা পেজ পুরো কমপ্লিট করে এসেছিলাম। আর এইদিকে ওরা বলছিল তোর দ্বারা এটা সম্ভব। তোমরাই বলো তো কি করব আমি তো একেবারে ছোটো ছোটো করে লিখতেও পারি না, এমনকি ছোটো ছোটো লেখা চোখে দেখতেও পারি না, এটা আমার প্রচণ্ড সমস্যা। তো এইদিকে দেখো আমরা কিন্তু স্টেশনের দিকে প্রায় চলে এসেছি। প্রথম পার্টের ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে, যে আমরা স্টেশনে গিয়ে কি করেছিলাম, কি খাওয়া দাওয়া করেছি, এই সমস্ত সংক্রান্ত ভিডিও। তো আমার নেক্সট পার্ট যদি তোমরা দেখতে চাও এই ব্লগটার, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সকলে ভালো থেকো বন্ধুরা, আর আমার কাছ থেকে সাপোর্ট পেতে গেলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।